নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি ঠিক এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, আলোকিত করে রেখেছেন, মা ভবতারিণী, তার চরণের প্রণাম জানায়। অঙ্গম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। ঠিকই ধরেছেন, ঠিকই বুঝতে পেরেছেন আপনারা। এই তারা মায়ের যে আপনারা চিত্রপট দেখছেন বা চিত্র দেখছেন, কেন সারা বছরই থাকে, কিন্তু এবারে বিশেষত্বটা হচ্ছে এবারে শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা। এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার এই পূর্ণ যোগে আমরা তাকিয়ে থাকি, বসে থাকি, অপেক্ষা করে থাকি। ইংরেজি 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়েছে, সকাল 10টা 10 মিনিটে চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগছে। তাহলে এই বৃহস্পতিবার দিন চতুর্দশী যুক্ত অমাবস্যা, দেবীর কোষ থেকে নির্গত হয়েছিলেন এই কৌশিকী দেবী। আর তারা মায়ের প্রিয় সন্তান, আদরের সন্তান হলো বাবা বামদেব। এই বামদেব আজকে তারা পীঠকে সাফল্য মণ্ডিত করে গেছেন, একটা জাগ্রত করে গেছেন, সিদ্ধপীঠে পরিণত করে গেছেন। তার অবদান ভোলার নয়। তাই বামদেবের চরণে, তারা মায়ের প্রিয় সন্তান বামা খ্যাপার চরণে জানাই শত কোটি প্রণাম। তিনি না থাকলে আজকে তারামার, আমরা যে তারাপীঠে ছুটে যাই, আজকে এইভাবে প্রচার হতো না। হ্যাঁ, তারামা ছিল ঠিকই, কিন্তু এই যে তারাপীঠ আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, কারণ আমাদের এটা শক্তি সাধনার প্রধান কেন্দ্র, শক্তি সাধনার প্রধান কেন্দ্র আবার বাংলা। এই পশ্চিমবঙ্গের শক্তি, আমরা কোনো না কোনো মায়ের আরাধনা করি। কালী সাধনা করলে কি হয়? যা চাওয়া যায় তাই পাওয়া যায়, অর্থাৎ চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়। আমি একটু টেকনিশিয়ানদের বলবো যে এটি ফুটেজটা একটু ঠিক করে দেখার জন্য। যাই হোক, হ্যাঁ, তাহলে এই এই তারা মায়ের পুজো করলে, তারা মায়ের পুজো করলে কি হয়? আমাদের মনোবাঞ্ছিত ফল লাভ হয়, চতুর্বর্গ ফলপ্রাপ্তি ঘটে। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চারটে হলো চতুর্বর্গ। এই চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য আমরা ছুটে বেড়াই। ধর্ম মানে ধারণ করে মানুষ পেতে পারে অপার আনন্দ। তার সাথে থাকছে কে? তার সঙ্গে থাকছে অর্থ। কারণ অর্থ ছাড়া ব্যর্থ জীবন, যাই করুন। এই যে আমি কৌশিকী অমাবস্যায় 10ই সেপ্টেম্বর যে ইচ্ছাময়ী কালীবাড়িতে মহা পুজোর আয়োজন করেছি, এবং সম্পূর্ণ তন্ত্র মতে নিজে হাতে করি। আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমি নিজে হাতে করি। আপনারা জানেন, প্রতিদিন আমি প্রতিবারই বলি। আর যাদের যাদের তারা মায়ের মূর্তি রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, কুশ আসনের নিচে, কারণ এখন তো হরি শয়নে রয়েছেন, তাই জন্য কুশ আসনের মানে রেখে তারামার ছবি রাখবেন। বাড়িতে অনেকে মূর্তি রাখেন, মূর্তি রাখতে নেই। তিনি হচ্ছেন শ্মশানচারী। দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা হলো তারামা। ইনি বৃহস্পতি গ্রহকে, দেবগুরুকে রুল করেন, অর্থাৎ শাসন করেন, দেবগুরুকে কন্ট্রোল করেন। তাহলে সৌরজগতের রক্ষাকার কর্তাকে দেবগুরু বৃহস্পতি। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় মা তারা। জয় মা তারা।
শুধু তারা মায়ের নাম বললে হবে না, আমার আমার বামদেবের নামও বলতে হবে। আচ্ছা, জয় গুরু জয় বাম। হরে কৃষ্ণ হরে রাম। একদম, বলো আজকে কার সম্পর্কে জানবে? আমার বোনের ব্যাপারে একটু জানতে হবে। বোনের নাম বলো। অর্চনা দাস। জন্ম তারিখ? 17 জানুয়ারি 2003। সময় বলো। সময় হচ্ছে সকাল 9টা 15। জন্মস্থান কোথায়? হাওড়া। দাঁড়াও। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, দেখছি, নিয়মিত আমি দেখি আপনার অনুষ্ঠান। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ রাশি হচ্ছে মিথুন রাশি, আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। হ্যাঁ ঠিক আছে? বোনের যেটা আছে বিয়ে নিয়ে প্রশ্ন আছে, আর কর্মজীবন দুটো নিয়ে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বিহার কর্মজীবন। তাহলে দেখো, আমি আমি ধরে ফেলবো, আমাকে কিচ্ছু আড়াল করতে পারবে না। আচ্ছা, এবার বলি, বোন এমনি কিন্তু পড়াশোনায় কিন্তু খারাপ নয়। হ্যালো, হ্যাঁ, মোটামুটি পড়াশোনা। মোটামুটি পড়াশুনো একটা ব্যালেন্স রেখে করেছে, কিন্তু ও সেই মাফিক কিন্তু উন্নতিটা হচ্ছে না। না। চাকরি বলো, কর্ম বলো, কিছু না কিছু ক্ষেত্রে সেই উন্নতিটাও পাচ্ছে না। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আছে তার কেন চাকরিটার বাধা হবে আমি বলে দিচ্ছি, বা মনের মতো হবে না। দশমপতি এখানে কিন্তু খুব অশুভ হয়ে রয়েছে। দশমপতি এখানে ঠিক জায়গায় নেই, যার দরুন ওকে বেশ লড়াই করে সংগ্রাম করে ওকে এগোতে হবে। তাহলে কি করতে হবে? তার জন্য বিশেষ কিছু উপায় উপাচার অবলম্বন করতে হবে। এই যে জন্ম ছকে, কারণ ছকে তো বৃহস্পতির আমি একটু আগেই বলছিলাম যে দেবগুরু বৃহস্পতি শুধু জ্ঞান বিচক্ষণতা শুধু দেয় না, দেবগুরু অনেক কিছু আমাদের মেনটেন করে। সৌরজগতের রক্ষাকর্তা হলো বৃহস্পতি, আর এই বৃহস্পতি কে শাসন করে তারা মা, আমাদের ব্রহ্মময়ী মা। ওকে একটা আমি বলবো, আর আমার তো ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও ভালো ফল পাওয়া যায়, আমি দেখিয়েছি পশ্চিমবঙ্গের বুকে। ঠিক আছে? এই জায়গাটা আমি দেখছি অশুভ। তুমি একটুখানি অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নাও, সেই পরামর্শ মোতাবেক চলো, দেখবে রেজাল্ট পাবে। আমি বলছি এই 2026 সালে বছর 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়েছে, শ্রী শ্রী কৌশিক অমাবস্যা। দেখবেন সবাই বলছে এখন, সবাই যখন বলে তার মানে কিছু আছে। আপনারা বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন খবরের চ্যানেলে দেখতে পাবেন তারাপীঠের এই যে কৌশিক অমাবস্যার বিশেষ পুজো। কেন? যারা ধর্মপ্রাণ মানুষ, যারা আমরা সনাতনী, যারা আমরা হিন্দু, যারা আমরা মায়ের সাধনা করি, ব্রহ্মময়ের সাধনা করি, তারা আমরা এই দিনটার কথা মনে রাখি। আর মনে রাখি বলেই কিন্তু আমরা ছুটে যাই, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়। কোথা থেকে আসে, কোথা থেকে পৌঁছে যায় এই বীরভূম রামপুরহাট স্টেশন নেমে এই তারাপীঠ পুণ্যভূমি। আর এই পুণ্যভূমিতে উপস্থিত হলে এই দিন দেহ আর মন পবিত্র হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে। এই দেহ মনটা তখন আমাদের ভরে যায়। অনেক অজানা কর্ম, অনেক অচেনা জিনিস আমরা সহজেই করে ফেলতে পারি। এমনই তার জাদুকরী বিদ্যা আছে, এমন অলৌকিক কিছু শক্তি রয়েছে মায়ের। তিনি কৃপাময়ী। আর এই দিনই হচ্ছে স্বর্গ আর নরকের দ্বার খুলে যায়। অর্থাৎ ঋণাত্মক শক্তি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি মধ্যে একটা সংঘর্ষে পজিটিভ জায়গা তৈরি হয়। অর্থাৎ
শুভ শক্তির জয়গান হয়, শুভ শক্তির উন্মেষ ঘটে। এটাই অঙ্ক, এটাই হিসেব। আমি তো বলি দুই এক জায়গায় ঘুরে এসো। আমি সব সময় বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি কখনোই বলবো না আমার অনুষ্ঠান দেখে, হ্যাঁ ডাইরেক্ট চলে আসতে পারলে সেটা তোমাদের লাভ, আমার ভক্তের লাভ। আমার কাছে আসতে গেলে স্বয়ং মা তারা, মা কামাখ্যা দেবীর আশীর্বাদ ছাড়া পৌঁছানো যায় না। তার আশীর্বাদ থাকলেই এই জায়গায় কিন্তু পৌঁছানো যায়। এটা আমার দেখা, এটা আমার পরখ করা, তার নিরিখে কথাগুলো বলছি। মা কামাখ্যা আর তারা মায়ের আশীর্বাদ আর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। কারণ ভগবান বা ভগবতী জগতের কল্যাণের জন্যই কিন্তু তারা বারবার আবির্ভূত হন। শ্রী শ্রী চণ্ডী বা সপ্তসতীতে বলছে, তিনি নিজের মুখে বলছেন, ইত্তং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদয়ংবতি করিষ্যামি শঙ্করম। অর্থাৎ যখনই পৃথিবীতে বারবার বা দানবের বাধা আসবে, শত্রু বাধা আসবে, ধর্মের অবমাননা হবে, ধর্ম প্রাণ মানুষকে টিকতে দেবে না, তখন আমি বারে বারে আবির্ভূত হব এবং সেই সব শত্রুদের, সেই সব দানবদের আমি কিন্তু ধ্বংস করব। সেই চণ্ডীতেই পাবেন, ইত্তং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি। ভবিষ্যতেও যদি কোনো বারবার দানবের বাধা আসবে, দানব বলতে ওই মহিষাসুর শম্ভুনিশুভ হ্যাঁ হ্যাঁ করতে করতে আসবে নয়, মানুষের মধ্যে ষড়রিপু রয়েছে, আপনার ধর্ম পথে বাধা দেবে, আপনার ধর্মকে স্থাপনা করতে দেবে না। এটাই অঙ্ক। তাদের জন্য দেবী তিনি কথা দিয়ে গেছেন শ্রী শ্রী চণ্ডীতে, বলে গেছেন। আমরা ধর্মপ্রাণ মানুষ। হ্যাঁ কি আছে দেখি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ কোথা থেকে? আমি রানাঘাট থেকে সুমন দাস বলছিলাম। রানাঘাট। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ 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 স্যার, আপনার সব মাঝে মাঝে দেখি, খুবই ভালো লাগে। কতদিন ধরে দেখছো? আপনার অবশ্যই 1 বছর দেখছি। আচ্ছা সুমন, তোমার নিজের সম্পর্কে হ্যাঁ, নিয়ে সব। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। সময় বলো। সময় 2:40 PM। জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। রাশি হচ্ছে মিথুন রাশি, হ্যাঁ হ্যাঁ আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, কর্ম নিয়ে। কর্মের জায়গাটা তুমি সেইভাবে ডেভেলপ করতে পারছো না, বা উন্নতি হচ্ছে না, বা প্রগ্রেসিং হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কর্মের জায়গাটা তুমি সেইভাবে কিন্তু করে গড়ে উঠতে পারছে না। তোমার লক্ষ্য বড়, অনেক উঁচু দিকে তোমার চিন্তা ভাবনা, কিন্তু সেই জায়গায় তুমি পৌঁছতে পারছো না। কোথাও গিয়ে যেন একটা বঞ্চিত হচ্ছে, বাধা পড়ছে। এই বাধাকে মুক্ত হতে হবে, বাধাকে কাটাতে হবে। এটাই জীবন। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি এখন সেইভাবে কি রোজগার করতে পারছো? না না না, সেভাবে পাচ্ছি না। চলে যাচ্ছে। দেখো আমরা একটু সচ্ছল ভাবে, একটু ভালোভাবে জীবনযাত্রাকে চালাতে চাই, জীবনযাত্রাকে সুঠাম ভাবে তৈরি করতে চাই। তাহলে কোথাও গিয়ে সেই জায়গাটা আটকাচ্ছে, কোথাও গিয়ে জায়গাটা হচ্ছে না। কেন হচ্ছে না, তার মূল কারণ কি, মূল ভিত্তি কি, সেটা আমি বার করি। যেখানে সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে। আমি বারবার একটা কথা বলি। বলো তোমার কি আর প্রশ্ন আছে, বলো। বলছিলাম স্যার, আমি তো একটা স্কুলের সাফাই কর্মী হিসেবে কাজ করছি। এটা কি আমার জন্য সুইটেবল হবে? না, খুব একটা পার্মানেন্ট না ক্যাজুয়ালে রয়েছো? ক্যাজুয়ালি রয়েছে।
আচ্ছা, না তুমি এইটা তোমার পক্ষে কিন্তু এটা এটা তুমি সাময়িকভাবে হয়তো তোমার হয়ে গেলেও আগামী দিন কিন্তু সেটা কিন্তু তোমার পক্ষে খুব জায়গাটা হবে না। আচ্ছা। সেই জায়গাটাকে ধরতে হবে, জায়গাটা হতে হতে দেবে না। সেই জায়গাটা তুমি এখন থেকে যদি ধরতে পারো তাহলে চিন্তার কিছু নেই, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্ক। কেন বলছি সাফাই কর্মী প্রয়োজন, কারণ সমাজে থাকতে গেলে প্রত্যেকের সঙ্গে আমরা লিঙ্ক আপ। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর জন্মছকে সাফাই কর্মীর জন্য যে গ্রহগুলোর সাফল্য দরকার বা হতে গেলে যে কানেকশনগুলো দরকার সেইটার ভাবটা আমি পাচ্ছি না। কোথাও একটা যেন অস্থিরতা কাজ করছে। তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গাটাকে বুঝতে হবে। আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না। জ্যোতিষের মধ্যে লুকিয়ে আছে অনেক তথ্য, অনেক শক্তি। শুধু জ্যোতিষ করলে হয় না। আমি আবার বারবার একটা কথা বলছি, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রয়েছে। আমরা সেটাকে বার করব। আমরা যে বার করতে পারি তবে আমরা গেনা। আমরা বার করতে পারলে সেটাই গেনার। তবে আমরা আমাদের ক্লায়েন্টকে সেই জায়গা দিতে পারবো। কারণ প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা নেচার আছে, প্রকৃতি আছে। মানুষেরও তাই। একটা পরিবারে দু ভাই দু বোন, আমি বোঝানোর স্বার্থে বলছি, দু ভাইয়ের নেচার এই ভাইয়ের সঙ্গে ভাইয়ের হয়তো মিলবে না, দুই বোনের নেচার হয়তো মিলবে না। একজন হয়তো আমি বড় বড় হয়তো গান ভালোবাসে, ছোটজন নাচ। আমাদের হাতের 5টা আঙুলি দেখুন সমান নয়। ওঠা নামা তো রয়েছেই, অঙ্ক ওঠা নামা তো রয়েছেই। এই নিরিখে তো আমাদের পথ চলা। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আমি বলতে চাইছি। জীবনটা না যদি আমাদের মধ্যে সন্তুলন না হয়, ব্যালেন্সিং না হয়, তখন কিন্তু আমাদের সমস্যাটা মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের জীবনে ব্যালেন্স করাটা সর্বাগ্রে প্রয়োজন। যে যত সুন্দর ব্যালেন্স করতে পারবে, তাই গ্রহ অর্থাৎ সাম্যতা, গ্রহ নক্ষত্রের মধ্যে বোঝাপড়া রয়েছে, গ্রহ নক্ষত্রের মধ্যে মিলমিশ রয়েছে, গ্রহ নক্ষত্রের মধ্যে সামঞ্জস্যটা করতে হবে, তবেই তো হবে। আরে এটাই তো অঙ্ক। কারণ আমি আবার বলছি, টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। গ্রহের ফেরে আপনাদের এই দেখুন দৈব দুর্বিপাক, আপনাদের সমস্যা বাড়ছে, আপনি সমাধানের রাস্তা পাচ্ছেন না, উপায় পাচ্ছেন না। তখনই তো আমাদের মতো মাতৃসাধক জ্যোতিষীর কাছে আপনাদের আসতে হবে। কেন আমাদের এই সময়টা খারাপ যাচ্ছে, কি করলে ভালো হবে? নিশ্চয়ই তার রাস্তা আছে। রাস্তা দেখা, কারণ আমি যদি আপনাকে আগে থেকে অ্যালার্ট করে দিই, দেখবেন যখন রাস্তাঘাটে কাজ হয় না, তখন দেখবেন বাইরেটা বোর্ড দিয়ে দেওয়া হয় যে রাস্তা বন্ধ আছে, রাস্তা মেরামতির কাজ চলছে। আমি বাংলায় বললাম, তাহলে আপনি বুঝে গেলেন ওখানে কিন্তু সমস্যা। আপনি যখন যদিও ওই রাস্তায় যেতে হয়, আপনি কিন্তু সুন্দর করে দেখে দেখে যাবেন। যদি প্রয়োজন পড়ে রাস্তার সাইড দিয়ে, ধরুন নর্দমার কাজ হয়তো অনেক সময়, বা রাস্তাঘাট রিপেয়ার হয়, তাহলে আগে থেকে যদি আমার বলা থাকে, আমি যদি বলে দিই আপনাকে আপনার সমস্যাটা এই হচ্ছে, তাহলে আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন। আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন, সতর্ক হয়ে পা ফেলবেন। এটাই অঙ্ক। তাহলে এই সতর্কতার সঙ্গে পা ফেললে আমরা কিন্তু স্মুথ বা সুন্দরভাবে এগিয়ে যাব। ভয়টা কম। তাহলে জ্যোতিষটা আপনাকে সতর্ক করে।
বিশেষত আমি আমি ভয় দেখাই না, আমি আপনাকে সতর্ক বার্তাটা বলে দিই। জীবনে অনেক হ্যালো, নমস্কার, জয় মাতারা। জয় মাতারা, জয় গুরু বামদেব। জয় জয়। হ্যাঁ হ্যাঁ, কেন বামদেব ছাড়া তারা মা থাকে না। এই যে আমার তারা মা, ব্রহ্মময়ী মা, আজ শ্রী কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে বারবার মনে পড়ছে। হ্যাঁ বলো, তোমরা আমার সম্পর্কে জানবো। কি নাম? অজয় লাল। অজয়, তোমার জন্ম তারিখটা বলো। 29/8/1987। সময় বলো। রাত্রি 10টা 20। জন্ম বার হচ্ছে শনিবার, শনিবার। রাশি হচ্ছে তুলা রাশি, বৃষ লগ্ন। তুমি তো শুক্র গ্রহের জাতক, তুমি শুক্র গ্রহের জাতক। শুক্র গ্রহ তোমার এখানে যত ভালো ফল দেবে, ভালো করবে, ততটাই ভালো। বুঝতে পেরেছ? হ্যাঁ। শুক্র কেন, তোমার শুক্র গ্রহ ভিনাস রবির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছে। অঙ্কের নিয়মে রবি যে ঘরে থাকবে তার আশেপাশেই বুধ আর শুক্রকে থাকতেই হবে, অঙ্কের নিয়ম। কিন্তু সেটা নয়, যখন কমিউনিকেশন এক হয় রবি শুক্রের মধ্যে, তখন ধননাশ দোষ তৈরি হয়। আর ধননাশ দোষে যদি আক্রান্ত হয় সেই মানুষ, তার কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে না। হ্যাঁ, রাতেও এটাই তো। দেখো, তুমি আর্থিক দিক থেকে কিছুতেই কিন্তু এগোতে পারছো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, টেবিল বাজিয়ে বলছি, আমার একটা কথা 19-20 হবে না, হতে পারে না। আমার একটা কথা 19-20 হবে না। বুঝতে পারলে কি বলতে চাইছি? তুমি যেখানে কোথাও কাজ করছো, হ্যালো, একটু সাড়া দাও। হ্যালো। তাহলে তাহলে কোনো জায়গায় গিয়ে সেই জায়গাটা কিন্তু তার সঠিক হচ্ছে না। অনেকের দেখতে পাচ্ছি মা বাবাকে ফেলে ছেলে বাইরে চলে গেছে, আর খোঁজ খবর নেয় না। ছেলের কোনো ইয়ে না, কারণ দেখা যাচ্ছে যে বিয়ের পর স্ত্রীর দ্বারা এতটাই চাপের মধ্যে রয়েছে। বিয়ের আগে পর্যন্ত মা বাবাকে খুব স্নেহ মানে করতো, মার ওষুধ থেকে, মার যদি একটা গায়ে আঁচল লাগতো তাহলে ছেলের বুক ফেটে যেত, কষ্ট হতো। আমি এসে বলছি, ডাক্তারকে মানে কল দিয়ে বাড়িতে নিয়ে আসতো। আজ সেই ছেলে খোঁজ খবর নেয় না। সে চাপে পড়েই হোক, গ্রহগত বাধাই হোক, মানসিক ভাবেই হোক, সে আর খবরটা আর আগের মতো নেয় না। মা আর খোকা ডাক্তার কাউকে বলতে পারে না। পরিস্থিতি এমন জায়গায় চলে যায়, মা খোকা খোকা করে বলছে, কিন্তু খোকার কোনো খবর নেই। ফোন করলে দু একটা কথা বলে রেখে দেয়, অথচ অর্থের অভাব নেই। সে কিন্তু এটার জন্য আমি পুরোপুরি স্ত্রীকে কখনোই দোষারোপ করবো না বা বলবো না। তুমি নিজে কেন তোমার জায়গা ঠিক রাখতে পারোনি, সেইখানে তোমার গন্ডগোল। তুমি নিজে যদি ঠিক থাকতে, আমি মানলাম, কারণ পরিস্থিতির চাপে মানুষকে অনেক কিছু করতে হয়, কিন্তু তার একটা সার্টেন পিরিয়ড রয়েছে। দীর্ঘদিন ধরে তুমি যার কোলে এলে, যাকে কেন্দ্র করে মানুষ হলে, শ্রদ্ধা মান্নাদের একটা গান আছে, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। খুব সুন্দর গানটা, শ্রদ্ধা মান্নাদের কণ্ঠে আছে। হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়া বালি থেকে বলছি। হাওড়া বালি। অনুষ্ঠান দেখা হয় আমার, মাঝে মাঝে দেখি ফেসবুকে। যাক, আজকে আমার কি নিয়ে অনুষ্ঠান বলতে পারবে? হ্যালো। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে?
একটু আমার সম্বন্ধে জানবো। তোমার নামটা বলো, আমার নাম হচ্ছে প্রদীপ দে। জন্ম তারিখটা বলো, 29/10/1993। সময় বলো, দুপুর 1:15। জন্মবার কি শুক্রবার, একদম। রাশি হচ্ছে মীন রাশি, কুম্ভ লগ্ন। হুম, ঠিক আছে, তোমার সমস্যা দেখতে পাচ্ছি অর্থনৈতিক, প্রচুর। প্রচুর তুমি চাপের মধ্যে রয়েছো। হুম, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তুমি বেশ চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ, কোনো পথ কোনো উপায় পাচ্ছ না। না পাচ্ছি না। যেখানে পথে যাচ্ছ সে পথটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, রুদ্ধ হয়ে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি কোথা থেকে, হাওড়া থেকে বলছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার একটা কথা 19 থেকে 20 হবে না, মাটি নড়বে, কথা নড়বে না। একদম একদম। তাহলে এই চাপ থেকে বেরোতে চাও নাকি চাপ পুষে রাখতে চাও? অবশ্যই। কে হলো সমস্যার সমাধান করতে চায় না বলুন? ঠিক, প্রত্যেকটা মানুষই, তাই না? আর সমস্যা যদি অল্প অল্প হয় আমরা কোন রকমে চালিয়ে নিতে পারি, কিন্তু সমস্যা যদি উত্তরোত্তর বৃদ্ধি পায়, বাড়তে থাকে, তখনই আমাদের কিন্তু সেই চাপের বিষয়টা চলে আসে। সেই জায়গাটাকে আমি ধরতে চাইছি, সেই জায়গাটাকে আমি ঠিক রাখতে চাইছি। তোমার এখানে যেটা পাচ্ছি, তোমার রাশিচক্রের মধ্যে দারিদ্র দোষ বর্তমান। যতই রোজগার করো না কেন টাকা পয়সার সন্তুলন বা ব্যালেন্স হবে না। একদম। কোথাও গিয়ে দেখবে একটা খামতি থেকে যাচ্ছে, কোথাও গিয়ে একটা জায়গা থেকে যাচ্ছে। তুমি মিলিয়ে নাও আমার কথা। একদম একদম। তাহলে সেই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে বাবা। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, কোথা হ্যাঁ, বুঝতে পেরেছি। সেই খামতিটাকে আমাকে কি করতে হবে? হুম। মেরে ফেলতে হবে। এটাই অঙ্ক, এটাই হিসেব। বলো, কিভাবে বের করতে পারি একটু বলবো? এটার জন্য আমি যেটা তৈরি করি, মানে বহু বহু মানুষকে দিয়েছি, আচ্ছা। দেশে বিদেশে প্রশংসা পেয়েছে, সেটা অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম। শ্রী শ্রী অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম, এর ভূমিকা অনস্বীকার্য। এর মধ্যে অনেক শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, অনেক কিছু সমস্যা কিন্তু সমাধান করে দিতে পারি এই কুবের যন্ত্রম। আচ্ছা। অষ্টলক্ষ্মী, মা লক্ষ্মীর 8খানা রূপের কথা এখানে বলা হয়েছে শাস্ত্রে। প্রত্যেকটা রূপের ইন্ডিভিজুয়াল কিছু কাজ আছে, তার একটা নির্দিষ্ট জপ আছে। আমি টিভিতে বলবো না, মিডিয়াতে, কারণ আমাকে এক্ষুনি নকল করবে, অনুকরণ করে নেবে। আমি বলি অনুসরণ করো, আমার পথটাকে অনুকরণ করো না। কারণ ওটা আমার একদম ব্যক্তিগত জিনিস, এবং আমার মানে স্বপ্নে পাওয়া জিনিস বলতে পারো। আমার ভক্তদের জন্য দিই যেটা, যাতে তাদের ভালো হয়। হ্যাঁ, আমার তো নিজের জন্য থাকবে, আর মানুষের যদি ভালো হয় হোক না, তাতে অসুবিধে কোথায়? এবং ওটা নিয়েও একজন লটারি পেয়েছে, সে আমাকে দেখিয়ে গেল, সে অল্প টাকাই পেয়েছে, মানে লাখের ঘরে, কিন্তু আরে পেয়েছো তো রে বাবা, একদম শূন্য হাতে ঘুরছিল, শূন্য পকেটে ঘুরছিল, হ্যান্ড টু মাউথ অবস্থা। সেখানে 1 লাখ টাকা প্রাথমিকভাবে তার তো কিছুটা জল পেল। গাছটা শুকিয়ে গেছিল, মাটিটা ফুটি ফাটা হয়ে গেছিল, সেখানে যদি একটু জল দেওয়া যায়, মাটিটা একটু জল পেল। মাটির জল পাওয়া মানে শেকড়ও জল পেল, সেই শেকড় জল টেনে পাতায় পাতায় ছড়িয়ে দিল। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রিলেশন, এটাই বলছি অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম, এটা করে নিও, ঠিক আছে? একদম একদম। কারণ এই অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রমের এত মহিমা,
এত তার শক্তি আমি দেখেছি, কারণ আমি ইন্ডিভিজুয়াল, আবার বলছি, আলাদা 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 করে করি। যখন মানুষ সমস্যার বেড়াজাল থেকে বেরোতে পারে না, সে দেখতে পাচ্ছি শেয়ারে টাকা লাগাচ্ছে, কোনো বেনিফিট পাচ্ছে না, দিনকে দিন ডিটোরিয়েশন হচ্ছে, বলছে মার্কেট ভালো না, আরে মার্কেট ভালো না বলে কদিন চলবে? এই মার্কেটও তো অনেকে করছে, তারা কি করে করছে? তুমি ভালো না বলতে বলতে তোমার জীবনটা কেটে যাচ্ছে, আর একজনের ভালো বলতে বলতে সে আনন্দ করে যাচ্ছে। তাই বলি, ডিকশনারি থেকে আমার যারা ভক্ত, না কথাটা বাদ দিন, যে আমার হবে, আমার কর্তব্য করণীয় যদি আমি এটা করি, আমি যদি এটাকে ঠিকভাবে উপায় করতে পারি, আমার হবে, এই ভাবনাটা রাখুন। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চিন্তাধারা, সুচিন্তিত মতামত আপনার ভাগ্যের চাকাকে ঘোরাবে। তাই চিন্তা ভাবনা, বিবেকের উপর কিছু পরিবর্তন আনুন। পরিবর্তন আপনি দেখতে পাবেন না, কারণ মানুষরা নিজের দোষ দেখতে পারে না। নিজেকে সবসময় মনে হয় আমি নির্দোষী, কিন্তু আপনারও কোথাও, আমারও বেসিক্যালি কোথাও ফাঁক ফোকর আছে। সেটা আমি চেষ্টা করি, আমার যারা গুরুজন, আমার যারা শিক্ষাগুরু, আমার যারা দীক্ষাগুরু, তাদের সঙ্গে আলোচনা করে সেই জায়গাটাকে রিপেয়ার করতে, সেই ফাঁক ফোকরটাকে বন্ধ করতে। এই কৌশিকী অমাবস্যার প্রাককালে দাঁড়িয়ে কথাগুলো বলছি। সেই আমার তারামা, আহা, এই মূর্তিটা দেখলে প্রাণ ভরে যাচ্ছে, আমি যে একদম আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। আমার তারামা বিশ্ব জননী, জগৎ জননী, জগতের অধিষ্ঠাত্রী। ভাষায় কিছু বলা যাবে না, না মানে ভাষায় কিছু বলা, এই যে জগৎ জননীর এই মূর্তি দেখলে মানুষ মোহিত হয়ে যায়, অর্ধেক দুঃখ কষ্ট আমাদের নাশ হয়ে যায়। সুতরাং আমরা আমাদের যদি পথে সঠিক থাকতে পারি, কে আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি সিঙ্গুর থেকে বলছি। কোথা থেকে? সিঙ্গুর। সিঙ্গুর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, প্রত্যেক দর্শকগণ বা ভক্তদের বলি, আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য। যারা ধারণ করতে অপারগ তাদের জন্য, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। বলো, সিঙ্গুর থেকে বলছো, কার সম্পর্কে জানবে? ছেলের নামটা বলো। ছেলের নাম সায়স্ত রায়। জন্ম তারিখ বলো। 28/4/93। সময় বলো। সময় সকাল 6:31। সময় সকাল 6:31। আচ্ছা, ছেলের জন্মবার কি বুধবার? হ্যাঁ, জন্মবার বুধবার। দেখছি তো। এবার অবকাহারা চক্র দেখি, তাতে দেখছি মিথুন রাশি, বৃষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র। হ্যাঁ, ঠিক আছে, দেবগণ। আচ্ছা, ওর শুক্র, লগ্নপতি শুক্র অত্যন্ত ভাবে পীড়িত। ঠিক আছে, লগ্নপতি, কারণ আছে শুক্র এখানে যে নক্ষত্র পেয়েছে, শুক্র রয়েছে মিনে, মিনে শুক্র উচ্চস্থ। এ সব জ্যোতিষীরা বলে দেবে কি বলতো, ও তো শুক্র ভালো, কিন্তু নবতারা চক্র যে নখানা তারা রয়েছে সেইটাকে দেখা হলো না। এ সত্যি শুক্রটা তো উচ্চস্থ আছে মিনে, কিন্তু ওর বদ নক্ষত্রে, সেই নক্ষত্র তোকে সাপোর্ট দিল না, যার জন্য শুক্র দশাটায় ভিনাসেরও সেই ফলাফল পেল না বা পাচ্ছে না। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক বলেছেন। তাহলে এই জায়গাটাকে ও মানে এখন কি করছে আগে বলো তো? এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পার্ট টাইম টিচার, কিন্তু ওর কিন্তু আর হ্যাঁ আমি বুঝে গেছি ইংলিশ মিডিয়ামে, এবং সেইটা হচ্ছে ওর কিন্তু গ্রোথটা কিন্তু আরো বেশি ছিল, ওর গ্রোথ লেভেলটা অনেক বেশি, কিন্তু সেই জন্য হ্যাঁ, কিন্তু দেখো সেই অনুযায়ী কিন্তু কিছু করতে পারলো না। মানে আজকের ডেট অবধি বলছি, আগামী দিনের কথা বলতে গড নোজ, তিনি জানেন, কিন্তু
ব্যাপারটা হলো আজকের ডেট অবধি ও যেভাবে এগোবার কথা ছিল কোথাও গিয়ে যেন সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? রুট কজটা কি, কারণটা কি, এই কারণটাকে বার করতে হবে। এই কারণটা যদি বার করা যায় তাহলেই কিন্তু, সুতরাং এটা কি মঙ্গলই? হ্যাঁ অবশ্যই মঙ্গল অত্যন্ত অশুভ, মঙ্গল একদমই ভালো নেই। বিবাহিত জীবন কেন বলি মঙ্গল, কেন মঙ্গল কর্কটে নিচস্থ হয়ে, আর পুরুষদের যদি মঙ্গল নিচস্থ থাকে না তার মধ্যে একটা ভয় ভীতি, একটা সিদ্ধান্ত না নেওয়া, এগোনোর ক্ষেত্রে বাধার তৈরি করে। আর বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু রাহু রয়েছে, সাবধান। স্ত্রীর শরীর স্বাস্থ্য, মন মেজাজ, মানসিকতা, এগুলোর পরেও কিন্তু একটা এফেক্ট ফেলবেই ফেলবে। সপ্তমে রাহু, রাহু সর্বদা কিন্তু এই ঘটনাগুলোকে ঘটায়। বুঝাতে পারছি? হ্যাঁ, ওর কি প্রতিকার, মানে কোনো প্রতিবিধানের প্রয়োজন আছে এখানে? অবশ্যই অবশ্যই, কারণ প্রথম হচ্ছে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, বুধকে চাঙ্গা করতেই হবে। বুধ না চাঙ্গা করলেও স্ত্রীর সঙ্গে সদ্ভাব ঠিক আছে তো? না, ওর বিয়ে হয়নি তো। ও আচ্ছা, সেটাই কারণ তুমি না কি একটা শুনছিলাম তুমি বললে, আচ্ছা যাই হোক, ও বিয়ের জীবনটা কেমন হবে? আচ্ছা কেমন হবে, ওই যে রাহু রয়েছে, কারণ রাহু যে জায়গায় থাকবে জানবে সেই জায়গাটাকে গর্ত করে দেবে, ড্রিল করে দেবে। রাহুর এটা ধর্ম। আর বুধ ওকে কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা দিচ্ছে। হ্যাঁ, তুমি কোথা থেকে ফোন করেছো? আমি সিঙ্গুর থেকে। ঠিক আছে, তুই যদি নাও আসতে পারো অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করো। এই যে এখন আমরা একটা খুব সুন্দর একটা বাতাবরণের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা পজিটিভ এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছি, এটাকে কাজে লাগাও, ভালো থেকে। আরো জানি আমার আমার ভক্তদের প্রশ্নের পর প্রশ্ন, মানে আরো জানার জন্য আকাঙ্ক্ষা, কিন্তু সে আকাঙ্ক্ষাটা সবসময় একরকম হবে না। জানতে গেলে আমার সঙ্গে অনলাইনে আজকাল ডিটেলস টিভি অনুষ্ঠানে না আমরা একটা ছকটা এক ঝলক দেখে একটা আভাস দিতে পারি, বাকিটা আমি আবার বলছি, জ্যোতিষ করলে হবে না। এর মধ্যে যে তথ্য লুকিয়ে রয়েছে সেটাকে উদ্ঘাটন করে আনতে হবে। এই উদ্ঘাটন করে আনার নামই হলো জীবন। মানুষকে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখাতে হবে, পথ বলে দিতে হবে, এইটা তোমার জন্য, এইটা তুমি এইভাবে এগো, এইটা করলে তোমার কিন্তু জীবনটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে, ভালো হবে। আরে ভালো থাকতে সবাই চায়। ওই যে একটা ভক্ত ফোন করেছিল, বললো না যে ভালো বলে যে যদি আমার প্রতিবিধান বা গ্রহ সংস্কার করে আমি ভালো থাকি, তা না সেটা কে না করতে চাইবে? যে কে না করতে চাই তার মধ্যে মানুষ আছে, ও আজে থাক বলে চেপে দিল। কিন্তু ওটাই দেখা গেল পরে গিয়ে কাঁটা হয়ে ফিরে এলো। ও যেটা ফুল ভেবে চাপা দিয়ে রেখে দিয়েছিল, সেই ফুলে দেখা গেল ফুল শুকিয়ে গিয়ে কাঁটা বেরিয়ে এসছে। গোলাপে জানেন তো, ঠিক তেমনি জীবনে যখন কাঁটাটা ফুটবে সে না, তখন আমাদের মতো এই জ্যোতিষ দরজায় মানুষ ঘুরে বেড়ায়। শাস্ত্রীজি কিছু করুন, ছেলেটার একটা দিকে তাকান, ছেলেটার একটা কিছু করুন, এর মধ্যে একটা উদ্ভ্রান্ত দেখছি, এর একটা এই সমস্যা দেখছি, তখন আমাদের সত্যি কিছু আর তখন করার থাকে না। আমাদের কেন, যে কোনো ডাক্তারদেরও তাই। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি চাকদা থেকে বিজয় দাস বলছিলাম। বিজয় দাস চাকদা, নদিয়া চাকদা, তাই তো? বলো। জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। এই কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে এটা বলছি, বলো জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 20/1/1994। সময় বলো। সময় হচ্ছে রাত্রি 2:30। ও রাত্রি বললে না, আমি দুপুর করেছি, দাঁড়া। এটা কি 19 তারিখ পার হয়ে কি 20 তারিখ পড়ছে? হ্যাঁ হ্যাঁ, 19 তারিখ। বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, তুমি তো মঙ্গলের জাতক বাবা। অবকাহারা চক্র যদি দেখি তাহলে কি পাচ্ছি,
অবকাহারা চক্র অনুযায়ী এখানে যেটা পাচ্ছি তোমার দেবগণ, তোমার এখন গ্রহরাজের 7.5 ধরেছে গো। আচ্ছা এই 1.5 বছর ধরে দেখবে কিছুটা উপলব্ধি করতে পারছো, কিছু বুঝতে পারছো এই 1.5 বছর ধরে। আমি বুঝতে পারছি এটুকুনি খারাপ সময় যাচ্ছে। খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি ফেস করবে। গ্রহরাজের সময়, গ্রহরাজ কিন্তু খারাপ গ্রহ না, শনিদেব কিন্তু মানুষকে তৈরি করে, নিংড়ে মানুষকে তৈরি করে, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। তা তোমার এই খারাপ সময়টাকে মধ্যে দিয়েও তুলে আনতে চাইছে হ্যাঁ, তোমাকে, এটা কিন্তু দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? অর্থনৈতিক, শারীরিক, মানসিক এই 3টে বাধা কিন্তু কাজ করবে তোমার। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। তাহলে এই জায়গাটার থেকে তোমার চলবে কতদিন? এখনো 6 বছর। আচ্ছা তোমাকে আরো 6 বছর এই 7.5 প্রভাবে যেতে হবে। এইবার সামনের বছর 2027 সালের মে জুন মাসে রাশির ওপর চড়ে বসবে গ্রহরাজ, সতর্ক থাকতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো? এই 7.5 এই যে মানুষের জীবনকে নাস্তানাবুদ করে ছাড়ে, মানুষের জীবনকে নানাভাবে হয়রানি করে ছাড়ে, এবং শনির দৃষ্টি চন্দ্রের পরে পড়ছে, একে বলে গ্রহণ দোষ। আচ্ছা আচ্ছা তোমার জীবনটা আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ ওঠা নামা, চড়াই উতরাই, হ্যাঁ হ্যাঁ জীবনে খুব লড়াই করে এই জায়গাটা এসেছো। একদম আমি একের পর এক বলে যাচ্ছি, শুধু মিলিয়ে নাও, আমার কথা 19 থেকে 20 হবে না, একদম ঠিক বলেছ। তুমি শুধু মিলিয়ে যাও, ছবির মতো মিলে যাবে। একদম ঠিক। ঠিক আছে, একটা প্রশ্ন করবো স্যার? বলো। বলতে স্যার আমার একটু আরাধ্যটা কে আছে? তোমার আরাধ্য, এখানে যেহেতু মেষ রাশি, হনুমানজির পুজোটা করো, বজরংবলী। বজরংবলী। তুমি হনুমানজির পুজো করো, ওং অং হনুমন্তে রুদ্রাত্মকায় হুং ফট, এইটা করো, আর হনুমান চালিসাটা পাঠ করো, এবং তার সাথে সাথে আচ্ছা, তোমার বিয়ে হয়েছে? না স্যার এখন বিয়ে হয়। দেখতে পাচ্ছি বিয়ে একটু লেট ম্যারেজ, কেন বিয়ের তো যোগাযোগ, কারণ রাহু রয়েছে লগ্নে, শরীরটা কিন্তু খারাপ করবে মাঝে মধ্যে, শরীর নিয়ে কিছু না কিছু প্রবলেম কিন্তু তোমাকে, বিশেষত উদর বা পেট, এটা রাহু দেখে। হ্যাঁ হ্যাঁ ঠিক। পেট বা উদর এটা কে দেখে? রাহু দেখে। আচ্ছা এই শরীর নিয়ে কিছু সমস্যা দেখা দেবে, শরীর নিয়ে সতর্ক থাক। বলো। হ্যাঁ, বলছি এমনি বিয়ে যোগ আছে তো, বিয়েটা মানে সেটা হবে, কিন্তু আমি বলবো বিয়ে হওয়ার আগে জটক বিচারটা করিয়ে নিয়ে তবে সঠিকভাবে এগো। আচ্ছা আচ্ছা জটক বিচারটা করো, কারণ আমি বলবো, কারণ তোমার জন্মছকের আর মেয়ের জন্মছক দুজনের একসঙ্গে জটক বিচারটা করলে জিনিসটা কিন্তু উঠে আসবে, সেটা অনেক বেশি ভালো হবে, এফেক্টিভ হবে। আচ্ছা বুঝতে পারলাম? বুঝলাম। এই হলো ব্যাপার, ভালো থেকো। যাই হোক, এই শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা 2026 সালের প্রাককালে দাঁড়িয়ে বলি, এই মা তারার আশীর্বাদ এবং জগৎগুরু বামদেবের আশীর্বাদ আমার প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় যেন ঝরে পড়ে, আশীর্বাদ যেন বর্ষিত হয়। আমার যারা ভক্তবৃন্দ, আমার যেন অনুরাগী, শুভানুধ্যায়ী, যারা আমার অনুষ্ঠানটা প্রতিদিন হৃদয়ঙ্গম করেন, দেখেন, শুধু টিভির পর্দায় নয়, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন, তাদের উদ্দেশ্যে আমার যারা ভক্ত, আমার দর্শক, এই কৌশিকী দেবীর এবং তারা মা এবং জগৎগুরু বামদেবের আশীর্বাদ যেন বর্ষণ হয়, বর্ষিত হয়, এটুকুই প্রার্থনা। তাই মহাশক্তির কাছে একটু বলি, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নাই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সাহিধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ।